দর্শক, সচিবালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন। এখনকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সুমন, সচিবালয়ের ভেতরে ও বাইরে আপনি এখন কি পরিস্থিতি দেখছেন এবং সবশেষ কি চিত্র বা কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সেই বুধবার রাতে আগুন লাগার পরবর্তী সময় থেকে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকে ভেতরে যেতে দেয়নি। ফলে আমরা এখনও বাহিরে অবস্থান করছি। আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর একটি টিম প্রবেশ করছে ভেতরে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি সচিবালয়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে প্রায় 500-র উপরে পুলিশ কিন্তু সবসময় সচিবালয়ে নিরাপত্তায় থাকে। পাশাপাশি আজ যেমনটি দেখেছি সেনাবাহিনী, পাশাপাশি ব্যাটালিয়ান সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় রয়েছে। আমরা ভেতরে যদিও যেতে পারিনি, তবে বাহির থেকে আমরা দেখেছি যেসব ভবন পুড়ে গিয়েছে, যেসব রুম পুড়ে গিয়েছে, সেসব রুম কিন্তু পরিদর্শন করেছে বিভিন্ন সংস্থা। বিশেষ করে এই যে তদন্ত কমিটি, তারা 10:15 পর থেকেই কিন্তু এখানে পরিদর্শনে আসেন। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে সিআইডির কিন্তু ক্রাইম সিম টিমও এখানে পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। তারা প্রত্যেকটি রুমে গিয়ে সে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি ফাইল পুড়ে গিয়েছে সেটি কিন্তু তারা সেই আলামতটি সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি সকাল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এসেছেন। তার পাশাপাশি তার আগে কিন্তু ফায়ার সার্ভিসে আরও কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করে তারাও শুনেছি যে আলামত সংগ্রহ করেছে। সারা দিনব্যাপী কিন্তু এই কর্মযজ্ঞটি চলছে। আমাদের এখন পর্যন্ত ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিন্তু গণমাধ্যমে একটু কথা বলেছেন। তিনি জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু প্রতিবেদনটি দেওয়া হবে। আপনারা জানেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টাও ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এই রহস্য উদ্ঘাটনের জন্য ভেতরে যেসব সিসি ক্যামেরা রয়েছে সেসব সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে। সেসব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পরবর্তী সময়ে সেটি পর্যবেক্ষণ চলছে এবং প্রত্যেক সংস্থাই কিন্তু বলছে, মন্ত্রী উপদেষ্টার পাশাপাশি তদন্ত যে কমিটি 8 সদস্যের কমিটির সদস্যরাও কিন্তু বলেছে যে এই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হবে এবং তারা বলছেন যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদনটি তারা জমা দিবেন এবং এরপরেই মূল রহস্য বেরিয়ে আসবে। আসলে আগুন লাগার মূল কারণটি কি, এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয়ের সামনে থেকে। সুমন, আপনাকে ধন্যবাদ।